নারী পুরুষের রোল প্লে করবে, আবার পুরুষও নারীর রোল প্লে করবে। এখনকার যে পুরুষের জেনারেশন আছে, আমাদের আগের জেনারেশন যারা ছিল, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনে এজাম, আর মেয়েদেরকে দেখেন রাস্তায় দাঁড়িয়ে ডাকবে, এই খালি এদিকে, গলার টোন ছেলেদের মতো। বসে আছে এক জায়গায়, আপনি গেলেন তার কাছে কিছু সার্ভিস নেবেন, আপনার সাথে এমনভাবে কথা বলবে যেন সে ছেলে, ওর অ্যাটিটিউড ছেলে হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে মাইন্ডসেট পর্যন্ত। খেয়াল করে দেখবেন। একটা কথা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে আলাদা আলাদা ফাংশন দিয়েছেন। মেয়ের ফাংশন আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন, ছেলের ফাংশন আল্লাহ পাক আলাদা করে দিয়েছেন। যখন এখানে আমরা কলিউশন সৃষ্টি করব, তখন সামাজিক কাঠামোটা পড়ে যাবে। কি হবে? সামাজিক কাঠামো পড়ে যাবে। আল্লাহ পাকের বিধান অনুযায়ী সুশৃঙ্খল থাকতে পারলে সমাজ টিকে থাকবে, পরিবারগুলো টিকবে, ফাসাদ কম হবে, জেনা, ধর্ষণ, পর্নোগ্রাফি, ব্যভিচার, পরকীয়া কমে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আমি এতটুকু বলছি, ওই আইয়ামে জাহিলিয়াতের সেই নারীর অবমাননা আজকের যুগেও আছে, নাই? আমরা কি পর্নোগ্রাফি সম্পর্কে জানি? আমরা কি বিউটি কন্টেস্ট সম্পর্কে জানি? আমরা কি মেয়েদের যে ক্যাটওয়াক ফ্যাশন শো সম্পর্কে জানি? এই বিষয়গুলোতে মেয়ের কি ডিগনিটি বেড়েছে না কমেছে? যে কোনো পণ্য কিনতে যান, সেখানে আপনি গিয়ে দেখবেন একটা মেয়ের নগ্ন ছবি। এটাতে মেয়ের সম্মান বেড়েছে না কমেছে? যদি কেউ মনে করে এগুলোতে সম্মান বাড়ছে, তাহলে তার তো মঙ্গল গ্রহে থাকা দরকার, পৃথিবীতে থাকার দরকার আছে? কিচ্ছু চেঞ্জ হয়নি। 5 নাম্বার, গোত্রীয় হানাহানি। আপনি খেয়াল করে দেখবেন, ওই যে আইয়ামে জাহিলিয়াতের গোত্রীয় দ্বন্দ্ব, এখন এটা কোনো কোনো ক্ষেত্রে ধর্মীয় দ্বন্দ্ব, কোনো কোনো ক্ষেত্রে পলিটিক্যাল দ্বন্দ্ব, কোনো কোনো ক্ষেত্রে বৈশ্বিক দ্বন্দ্ব রূপ নিয়েছে। খেয়াল করে দেখেন, সেম সুন্নাহ। ধর্মের মধ্যে দেখবেন শতদা বিভক্ত, একে অপরের সাথে কাদা ছড়াছড়ি, কিবত তহমতের সংস্কৃতি চর্চা করছে, শতদা বিভক্ত, এবং সম্পর্ক ভালো নাই। এই যে ব্যাপারগুলো, ধর্মতাত্ত্বিকভাবে আমরা একে অপরের সাথে লেগে আছি কোনো কোনো ক্ষেত্রে, আবার দেখবেন কোনো কোনো ক্ষেত্রে পলিটিক্যালি লেগে আছে। অথচ আমরা সবাই কিন্তু ভাই, সবাই মুসলিম, সবাই এক আল্লাহর বান্দা, আমাদের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। আবার দেখেন জিওপলিটিক্যালি দেখবেন, এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে আক্রমণ করা, এক ইকোনমিক স্যাংশন দেয়া, একে সামরিক হস্তক্ষেপ করা, এই রাষ্ট্রের মধ্যে ফাসাদ সৃষ্টি করা, এগুলো লেগেই আছে সারা ওয়ার্ল্ডের মধ্যে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দেখেন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারকে দেখেন, বড় বড় যুদ্ধগুলোর দিকে তাকিয়ে দেখেন, ওই আইয়ামে জাহিলিয়াতের ওই যে গোত্রীয় দ্বন্দ্ব, এটা এখন বৈশ্বিক রূপ লাভ করেছে। আপনাকে দেখতে হবে অবশ্য 2 চোখ দিয়ে। কয় চোখ দিয়ে ভাই? এই 2 চোখ না, এই 1 চোখ আর এই 1 চোখ।